বাঙালির উৎসব মানেই তো হাজার একটা আয়োজন। আর যদি তা হয় বাড়ির ছোট্ট নতুন সদস্যের প্রথম ঘটাকের অন্নপ্রাশন, তবে তো কথাই নেই। সকাল থেকে আয়োজনের কমতি ছিল না। বেলুন, ফুল আর আলোর সাজে সেজে উঠেছিল কমিউনিটি হল। কিন্তু বাঙালি যেখানে, সেখানে ডেকোরেশনের চেয়ে সবকিছুর পেছনে কড়াইয়ের গন্ধটাই আসল আকর্ষণ। মেনুটা বলি আপনাদের, একটা আস্ত ভোজসভা। উদ্বোধনী বক্তা হয়ে হাজির মচমচে ভেজিটেবল চপ, কাসুন্দির হালকা ছোঁয়ায় প্রথম কামড়েই সবার সূচনা। এরপর এলো সভানেত্রী, ধোঁয়া ওঠা নরম রাধাবল্লভী, সাথে নারকেল দিয়ে ছোলার ডাল, ডালের মিষ্টি আর রাধাবল্লভীর হিঙের গন্ধ যেন বেশ একটা পারিবারিক যৌথ বোঝাপড়া। তারপর অবধারিতভাবে হাজির কার্যনির্বাহী সভাপতি, গরম সাদা ভাত, আর তার উপর ঢালা হলো প্রধান উপদেষ্টা, মাছের মাথা দিয়ে মুগ ডাল। সাথে এসে জুটি বাঁধল সাংগঠনিক সম্পাদক, কড়কড়ে ঝুরি আলু ভাজা। এর মুচমুচে উপস্থিতি ছাড়া বাঙালির থালা বড্ড অসম্পূর্ণ। সাংস্কৃতিক সম্পাদক পটলের দোরমা, ভিতরে কাতলা মাছের পেটি আর চিংড়ি মাছের পুর দেওয়া। আর তারপরেই বিরোধী ও নির্দলীয় প্রতিনিধি, দই কাতলা যুগলবন্দি, স্বাদের কি নিরপেক্ষ রাজনীতি। এরপর সৌন্দর্য সম্পাদক বাসন্তী পোলাওয়ের পাশে এসে দাঁড়ালো সবার প্রধান অতিথি, সেই সুগন্ধি মশলাদার মাটন কষা। চাটনি আর পাঁপড় মেটালো মিষ্টি সমঝোতা, আর চন্দ্রমালায় জানালো শুভেচ্ছা। সবশেষে সফট ড্রিঙ্কস এর শান্ত সমাপনী ভাষণ। আচ্ছা, এর মধ্যে ভাগ করে নি ফটো সেশনের কিছু পর্ব। পুচকেটা সেই শুভক্ষণ, স্বজনদের মিষ্টি কোলাহল আর আশীর্বাদের নির্মল আনন্দ। আমরা তো নিমন্ত্রিতদের সামলাতেই ব্যস্ত, ক্যামেরাবন্দি করতে পেরেছি খুবই কম। সবার শেষে আমি আর গিন্নি যখন খেতে বসলাম, তখন থালায় খাবারের চেয়ে বেশি জমা হয়েছিল এক অদ্ভুত তৃপ্তি। দিনের শেষে গোটানো প্যান্ডেল, উপহারের মোড়ক খোলা, আর মনের ভেতর নিঃশব্দে জমে থাকা ব্যাগের প্রস্তুতি। খুব শিগগিরই আবার ব্যাঙ্গালোর ফেরা তাড়াহুড়ো। ব্যাগ দুটো ভারী হচ্ছে জামা কাপড়ে আর উপহারে, আর বুকটা ভারী হচ্ছে ফেলে যাওয়া ভালোবাসায়।